CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা কমিশনার মৃদুল যাদব। প্রচণ্ড গরমের মধ্যে শিলচরে স্বস্তি বৃষ্টি, ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন প্রান্তের গাছ উপড়ে পড়ল। প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রদানকৃত ডক্টরেট ডিগ্রি স্মারকে নাম ভুলের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া। আবারও কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা, চালক ও সহচালক গুরুতর আহত। বাঁশকান্দিতে 15,50,00,000 ইয়াবা ট্যাবলেট সহ মাদক পদার্থ জব্দ, গ্রেফতার 2। এখন আসছে বিস্তারিত সংবাদে। কাছাড় জেলার বিভিন্ন সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা কমিশনার মৃদুল যাদব। শুক্রবার কাছাড় জেলার জেলা কমিশনার হিসেবে দায়িত্বভার সমঝে নেন 2016 সালের আইএএস ক্যাডার মৃদুল যাদব। শনিবার শিলচরের কাছাড় জেলা কমিশনারের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নবাগত জেলা কমিশনার মৃদুল যাদব শিলচরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এদিন জেলা কমিশনার মৃদুল যাদব জানান, শিলচর সহ কাছাড় জেলার যানজট সমস্যা, সড়ক ও নালা নির্মাণ, জল নিষ্কাশন, আবর্জনা পরিষ্কার, স্কুলের শৈক্ষিক পরিবেশ সহ নাগরিকদের যাবতীয় কাজকর্মের সমাধানে কাজ করবেন তিনি। And also I have to understand that what are the legacy problems, what can be done in short term, what can be done in the long term. So all those efforts I will have to take, and I'll say like we have started the meeting with expecting your cooperation, expecting your feedback in all those things. So definitely that if you keep on supporting us, keep on giving the positive feedback, we'll try to resolve these problems. So mainly we are here to serve you, and so keep on giving us feedback. And like ये भी कहा है कि जो पब्लिक का डिमांड इज़ वेरी लोकल, वेरी इंडिविजुअलिस्टिक। किसी को कोई सर्टिफिकेट चाहिए होता है, कोई बेनिफिट चाहिए होता है, कोई राशन कार्ड चाहिए होता है। सो दोज आर वेरी लोकल इश्यूज़। अगर आप लोगों को रिस्पॉन्ड नहीं हो रहा है तो देयर आर मल्टीपल चैनल्स, यू कैन अप्रोच सर्किल, अप्रोच ब्लॉक, अप्रोच अवर वेरियस लाइन डिपार्टमेंट्स, एंड यू कैन ऑलवेज अप्रोच अस. We'll try to resolve it as soon as possible. And again, first let me settle down, let me understand things better, then we'll take it forward. Thank you. প্রচণ্ড গরমের মধ্যে শিলচরে স্বস্তির বৃষ্টি। 3 দিনের প্রচণ্ড তাপপ্রবাহের পর আজ দুপুর 12:40 নাগাদ ঝড় ও বৃষ্টির ফলে শিলচর সহ কাছাড় জেলার জনজীবনে স্বস্তির নিঃশ্বাস। অবশ্য হঠাৎ করে আসা ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন প্রান্তের গাছ উপড়ে পড়েছে। শিলচরের জেল রোড মিউনিসিপ্যাল এলাকায় গাছ উপড়ে পড়েছে। প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রদানকৃত ডক্টরেট ডিগ্রির স্মারকে নাম ভুলের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বুদ্ধিজীবী মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। পুরকায়স্থ বানানে নেই আর অক্ষর, লেখা ছিল পুরকায়স্থ। অথচ এই বিতর্কিত স্মারকটি খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত তুলে দেন কবীন্দ্রবাবুর হাতে। আসাম বিশ্ববিদ্যালয়ের এহেন ভূমিকায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আবারও কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে চালক ও সহচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরবেলা কাটাখাল বাইপাসে খেজুর বোঝাই 12 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের নিচে উল্টে পড়ে। বাহনে থাকা সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে যায়। স্থানীয় জনগণ ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা গাড়ি চালক ও সহচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাটাখাল পুলিশ উপস্থিত হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ভোর 4 ঘটিকার সময় এই লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। কোথায় কিতা হইছিল? আমরা তে গাড়ি আর তো লোড লইয়া কিলা লোড আইতে সময় আগর টায়ার বাস্ট মারিয়া গাড়ি কন্ট্রোল হইছে না, ইয়া ওখানে মাথা যায় কিনারে পড়ছে, খাজুর লোড বন্ধ করছে। আর কোন সময়? সকাল 4:30 উঠে হইব। আচ্ছা আচ্ছা। ড্রাইভার কোনটা হইছে না, ড্রাইভার বাঁচিছে না কিছু হইছে। গাড়িকার কিতা স্থানীয় গাড়ি নি? স্থানীয় গাড়ি। এখন পুলিশে খবর দেওয়া হয়েছে? পুলিশে খবর দেওয়া হয়েছে, মানে হয়তো মারিয়েন না, মোবাইল নাই। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যা কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীন বাঁশকান্তি এলাকায় পুলিশ একটি ট্রাক আটক করে বাহনের গোপন আস্তানা থেকে বৃহৎ পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট, ইয়াবা এবং অন্য মাদক পদার্থ জব্দ করতে সক্ষম হয়। সঙ্গে 2 পাচারকারী গ্রেফতার করে পুলিশ। শনিবার কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তো সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান। তিনি বলেন, বাহনের গোপন আস্তানা থেকে 18,000 ইয়াবা ট্যাবলেট এবং 2 কিলোগ্রাম নেশা জাতীয় পদার্থ জব্দ করে পুলিশ। জব্দকৃত নেশা জাতীয় ট্যাবলেট এবং মাদক পদার্থের আন্তঃরাষ্ট্রীয় বাজারের মূল্য 15,50,00,000 টাকা হবে বলে জানান তিনি। রাহুল গান্ধীকে নিয়ে দেশের বিজেপি নেতা সহ কর্মকর্তাদের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়ের করল লক্ষ্মীপুর টাউন মণ্ডল কংগ্রেস ও লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস। শনিবার লক্ষ্মীপুর টাউন মণ্ডল কংগ্রেস ও লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন। এদিন কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দের নেতৃত্বে এক প্রতিনিধি দল লক্ষ্মীপুর থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। আমাদের নেতা রাহুল গান্ধীর নামে যে কোনো মন্তব্য করা হচ্ছে, বিশেষ করে আমরা রণবীর বিট্টু এবং রঘুরাজ সিং, তনবিন্দর সিং মারুয়া এবং সঞ্জয় গায়কোয়াড় এরা নানানভাবে অকথ্য ভাষায় কথা বলেছে। কেউ বলেছে প্রাণনাশের হুমকি দিয়েছে, কেউ বলেছে জিপ কেটে এনে দিলে পরে আমরা 11 লক্ষ টাকা দেব, আবার কেউ বলেছে যে রাহুল গান্ধী ইজ নাম্বার 1 টেরোরিস্ট, আবার কেউ বলেছে রাহুল গান্ধী ইজ টেরোরিস্ট। এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, ওরা কথাবার্তা বলছে, যার কোনো প্রতিকার নেই, যার কোনো ইয়ে নেই। সরকার বা বর্তমান সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের প্রতি, এবং এইভাবে আনরুলি বা অসঙ্গতভাবে আজকে যদি এই রাহুল গান্ধী যে পরিবার আজকে নিজের জীবন সভা করলে, জীবন তার দাদি থেকে শুরু করে তার বাবা থেকে শুরু করে যারা জীবন উৎসর্গ করেছে দেশের জন্য, আজকে তাদেরকে নিয়ে এই সমালোচনা করছে ওরা। আজকে বিশেষ করে এই বিজেপি দলের কর্মকর্তারা যেভাবে কিছু মন্তব্য করছে সেটা আমরা ঠিক বলে মনে করছি না। এই জন্য আজকে সমগ্র ভারতবর্ষে দিয়ে এই এফআইআর দেওয়া যাচ্ছে এবং আমরা চাই যথোপযুক্ত ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভাগা শেরখান সড়কের রাজনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন।
ভাগাবাজার থেকে জামালপুর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই দ্রুতগামী অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার গভীর খাদে গিয়ে পড়ে। চালক সহ অটোতে 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 3 জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ। ঘটনা কিরকম কি ভাই একদম ফ্রি রাস্তা এই সময় বুঝছো গাড়িটা আইছে খুব স্পিডে আইয়া ও কারণ ওডিও না ফাল্টি মারছে ভাই গাড়ি করে রেডি আছে এসিয়া গাড়ি ওনো বন্ধ হইছে বন্ধ লগে লগে ড্রাইভার ঝান্ডায় বাড়ি গেছে বাড়িয়া ও ভাই দৌড় দিছে আমি ড্রাইভার হরইয়া দৌড় দিছিলাম তারা ধরতে পারছি না। ড্রাইভারের নাম কি তা চিনি না জানি না। আচ্ছা জামালপুরের গাড়ি মানুষ কয়জন অ্যাক্সিডেন্ট জখম হইছে? 3 জন বেশ সিরিয়াস গাড়ি কয়জন আসলা? গাড়িতে আসলা তো বর্তমানে 60 জন না আগুয়া মানুষের জন আর 3 জন ফাটাইয়া দিছে ডাক্তার ফাটাইয়া দিছে। ড্রাইভার বাগিছে তো এখানে দেখা মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার জন্য সরকার 31,000 কোটি টাকা মঞ্জুর করেছে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সীমান্তে 30 কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। এই বিষয়টি তিনি মণিপুরের জাতিগত সহিংসতার মূল কারণ হিসেবে অভিহিত করেছেন। কেন্দ্রীয় সরকার মায়ানমারের সীমান্তে বেড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভারত মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 1643 কিলোমিটার। এর মধ্যে অরুণাচল প্রদেশ 520 কিলোমিটার, নাগাল্যান্ড 215 কিলোমিটার এবং মণিপুর 398 কিলোমিটার ও মিজোরাম 510 কিলোমিটার রয়েছে। ঐতিহ্যবাহী ফুলবাড়ি জিপি খসড়া ডিলিমিটেশনের পর খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে। শ্রীপুর প্রথম খণ্ড এবং গণির গ্রাম দ্বিতীয় খণ্ডকেই যুক্ত করা হয়েছে শালচাপড়া জিপিতে। নিজ ফুলবাড়ি দ্বিতীয় খণ্ড এবং নিজ ফুলবাড়ি তৃতীয় খণ্ডকে তারিণীপুর জিপিতেই যুক্ত করা হয়েছে। এই ডিলিমিটেশন কোনোভাবেই মেনে নিতে পারছেন না গ্রামবাসী। এই বিষয়ে শুক্রবার কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে স্থানীয় শতাধিক জনগণের স্বাক্ষরিত দাবি ও আপত্তি পেশ করেছেন প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়ভূইয়া, সঙ্গে ছিলেন মানিকলাল রবিদাস, জয়নুল হক বড়ভূইয়া। সেই সাথে সাথে আমরা কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকা থেকে আমরা এসেছি। আমরা সেই পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আমরা অসন্তুষ্টি ব্যক্ত করতেছি। আমাদের সেই অসন্তুষ্টি ব্যক্ত করার মুখ্য কারণ হলো আমাদের ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতকে খণ্ড বিখণ্ড করা হইয়াছে, যার দরুন আমাদের জনসাধারণের বিভিন্ন অসুবিধা হয়েছে। সাথে সাথে আমাদের ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যে কচড়া লিস্ট বাহির হয়েছে, সেই কচড়া লিস্টে আমরা দেখতে পেরেছি আমাদের ফুলবাড়ি নিজ ফুলবাড়ি পার্ট 2 এবং নিজ ফুলবাড়ি পার্ট 3কে একসঙ্গে অন্তর্ভুক্ত করে একটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা আমরা দেখতে পেরেছি যে যে ভোটারের জনসাধারণের তুলনায় আমরা আমাদের এই ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যে নিজ ফুলবাড়ি পার্ট 2 এবং পার্ট 3তে অলমোস্ট প্রায় 3,000 জনসাধারণ রয়েছেন। সেই হিসাবে আমরা আজকে এখানে আমরা জেলা পরিষদ অফিসে এসে আমরা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের কাছে আমরা আজকে আমাদের এই অসন্তুষ্টির আমাদের এই মেমোরেন্ডাম আমরা জমা দিয়েছি। আমাদের বক্তব্য হলো আমরা আমাদের ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যে পুরানা যে জিপি ছিল সেই জিপিকে আমরা চাই আমাদের সেই জিপি আমাদের অন্তর্ভুক্ত থাকে এবং আমাদের যে নিজ ফুলবাড়ি পার্ট 2 এবং পার্ট 3 যেন এই যে 4টি ওয়ার্ডে বিগত দিনে 4টি ওয়ার্ডে সংযুক্ত ছিল, সেই 4টি ওয়ার্ড বর্তমানে আমরা চাই যে আমাদের এই নিজ ফুলবাড়ি পার্ট 2 এবং পার্ট 3তে যেন অন্ততপক্ষে 3টি ওয়ার্ড দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করা হয়। শনিবার রাধামাধব কলেজে ক্যারিয়ার গাইডেন্স, অ্যান্টি র্যাগিং অ্যান্ড SC/ST সেলের উদ্যোগে ও স্বাবলম্বী ভারত অভিযান কর্তৃক কলেজ প্রেক্ষাগৃহে উদ্যমিতা উৎসাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকের হস্তশিল্পের এক্সপোর্টার শান্তনু সূত্রধর। শান্তনু সূত্রধর নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে স্বদেশী মনোভাব জাগ্রত হবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কালকে না পরশুদিন অ্যাপল 16 লঞ্চ হয়েছে।
তোমরা নিশ্চয়ই দেখেছ এই অ্যাপল 16 কেনার জন্য সারা রাত লোক লাইন ধরে ওয়েট করেছে যে পরদিন সকালে গিয়ে অ্যাপল 16টা কিনবে। কেন? ব্র্যান্ড। কিন্তু সেই অ্যাপল 16 কিন্তু ইন্ডিয়াতে বলছে এখন, ইন্ডিয়াতে কিন্তু বলছে এখন, ব্র্যান্ডটা শুধু ওইটা ইউএসএ। তো আমরা কেন আমাদের নিজস্ব ব্র্যান্ডকে আমরা গুরুত্ব দেব না? আজকে আমি যদি ব্রিটানিয়ার বিস্কিট খাই, ব্রিটানিয়া ব্রিটিশ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি নাকি, অথচ আমাদের পাশে কোনো একটা বেকারি, লোকাল বেকারির আমরা বিস্কিট খাই না। আমি উদাহরণস্বরূপ বলছি, আমরা পাপড় খাই, লিজ্জত পাপড় খাই, লিজ্জত পাপড় একটা সাকসেস স্টোরি, কিন্তু আমাদের এখানে পাপড় আমরা খাই না। আমরা যতদিন অবধি এই চিন্তাটা আমাদের মনে না আসবো, এটাকেই বলে স্বদেশী মনোভাব, যে আমার এখানকার প্রোডাক্টকে আমি ছাড়া কে প্রমোট করবে। আজকে আমি যদি প্রমোট করি, আমি যদি ইউজ করা শুরু করি, তো ওর উদ্যোগটা বাড়বে। যাদেরকে ওরা সাপোর্ট করছে, ধরো 5-6 জন মহিলাকে দিয়ে ওরা কাজ করাচ্ছে, আচার বানাচ্ছে, সেই 5-6 জন মহিলার রেগুলার একটা ইনকামের সোর্স হবে কি? আমরা যদি ওদের প্রোডাক্ট না কিনি, তো ওদের ইউনিটটাও তো বন্ধ হয়ে যাবে দুদিন পরে। তো আমরা নিজেরা কিছু একটা করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পাশে যারা আছে, যেসব লোকাল প্রোডাক্ট যারা বানায়, ওদেরকেও আমরা একটা সাপোর্ট করব। বরখলার ছেত্রী জিপির চিত্রসাঙ্গন গ্রামের পিতা কুটি দাস ও মা সুষমতী দাসের কন্যা রুবি রানী দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বরখলা থানা উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। মৃত রুবি রানী দাসের মা ও পিতা সহ গ্রামবাসীরা দুঃখের সহিত বিষয়টি তুলে ধরে বলেন, রুবি রানী দাসের মৃত্যুর 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হয়নি। রুবি দাস মরার 2 মাস হইছে, কোনো জাত শাস্তি আমরা এখনো পাইতেছি না। আমরা কোনো জাত অ্যাকশন দিয়াও আমরা অ্যাকশন কর না। একটা মেয়ে যদি মারা যায়, তার তো উপযুক্ত একটা শাস্তি পাইতাম, নাই, কিচ্ছু নাই। বহুত জায়গায় আমরা বিচার দিয়া বহুত জায়গায় দৌড়াইলাম, কোনো জাত অ্যাকশন। এরপরে মেয়েটারে আমরা যে সময় ডেড বডি দেখছি, দেখার পরে দেখছি যে মেয়েটার এক্ষুনি মারা গেছে। এগুলা তো আমার মেয়ে ওইব ঘটনা, আমার মেয়ে ওইব না করি কোনো জাত বিশ্বাস নাই, বিশ্বাস উঠি গেছে। হ্যাঁ, এই দেশের কিটা আমরা কিটা নাগরিক নানি, আমরা গরিব হইলাম করি কিটা আমরা কিটা এই দেশের নাগরিক নানি। হ্যাঁ, আমরা কোনো জাত অ্যাকশন নাই, আমরা কোনো জাত বিচার নাই। এখন আমরা চাই উপযুক্ত শাস্তি, তারা তো রাজা উপযুক্ত শাস্তি। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছে। নিউরো চিকিৎসা, স্ট্রোক রোগী, মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগী ইত্যাদির সাথে সম্পর্কিত ছিল এই গুরুত্বপূর্ণ শিবির। উত্তর পূর্ব ভারতের বিখ্যাত নিউরোসার্জন ডক্টর সম্বুধ ধর এবং তার দল 100 সংখ্যক প্রাক নির্বাচিত রোগীদের পরীক্ষা করেছেন এবং তাদের বিনামূল্যে ওষুধও দিয়েছেন। রোগীরা এমন একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের ক্যাম্প পরিচালনায় তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেখানে পরিচর্যাকারীরা বিনামূল্যে ইসিজি, ইইজি, এনসিবি, ফিজিওথেরাপির মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় শিলচর মেহেরপুরে ডক্টর সম্বুদ্ধ ধরের প্রতিনিধিত্বে আমরা একটি স্নায়ুরোগ চিকিৎসা ক্যাম্প করেছি। এই ক্যাম্পে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেখানো হয়েছে, রোগীদের ইইজি পরীক্ষা করা হয়েছে, এনসিবি টেস্ট করা হয়েছে এবং সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। সর্বমোট আমরা এখানে 100 জনের কাছাকাছি স্নায়ুরোগের পেশেন্টদের আমরা চিকিৎসা করেছি। সাথেই সেই পেশেন্টরা যারা বিশেষত্ব, ওনারা হার্ট, স্ট্রোক, ওভার হার্ট প্রেশারের যে ওনারা রোগী, ওনাদের চিকিৎসা করা হয়েছে। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে
প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে টাউন ক্লাবের সাথে অরুণাচল এসএস এর খেলা হয়। এই খেলাতে 2-0 গোলে টাউন ক্লাবকে হারিয়ে অরুণাচল এসএস জয়ী হয়। আজকের খেলাতে অরুণাচল এসএস এর সেরা খেলোয়াড় হিসেবে সুধাংশু তেলিকে নগদ 1000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।